এটুকু দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়তে হবে যতক্ষণ না ফ্রেঞ্চ ফ্রাইটা লাল কালার না আসে, সোনালি কালার না আসে। আমরা এই আলুটাকে প্রথমে গরম পানির ভিতরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে 5 মিনিটের মতো গরম পানি দিয়ে সিদ্ধ করেছি। হাফ সিদ্ধ, মানে 40% আলুটা সিদ্ধ হবে। তারপরে আলুটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে পানি ঝরিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। পরে এই লোহার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে এই পানি ঝরানো আলুটাকে আমরা এখন ভাজতেছি। এখন এই ভাজতে ভাজতে যখন সোনালি কালার হয়ে যাবে তখন আমরা আলুটাকে একটা ছাঁকনির সাহায্যে নামাবো। তারপরে নামানোর পরে এর মধ্যে একটু হালকা লবণ এবং গোলমরিচের গুঁড়া ছিটিয়ে সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। এই আলুটা আমরা এমনি খেলে, বাজারে ফ্রেঞ্চ ফ্রাই খেতে গেলে দেখা গেল বেশ কিছু টাকা নষ্ট হয়, সেটা টাটকা থাকে না। কিন্তু ঘরে যদি আমরা সন্ধ্যার নাস্তা হিসেবে এভাবে বানাই তাহলে আমরা সবাই নাস্তা হিসেবে খেতে পারলাম বাসায় বসে। বন্ধুরা, আপনারা এইভাবে সবাই বাসায় আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর চেষ্টা করবেন। এখনো আলুটা লাল হয় নাই, আস্তে আস্তে লাল হবে। বেশি জোরে দিলে আলুটা বেশি পুড়ে যাবে, সিদ্ধ হবে না। কিন্তু মাঝের আঁচে দিলে আস্তে আস্তে আলুটা সিদ্ধ হবে এবং মচমচে হবে। ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টে বেশিরভাগ ফ্রেঞ্চ ফ্রাই ডিপ ফ্রিজে রাখা হয়। ওরা তো ফ্রেশ ফ্রেঞ্চ ফ্রাই সার্ভ করতে পারে না, কারণ এটা তো বেশ কিছুটা সময় লাগে। কিন্তু ডিপে সংরক্ষণ করে রাখলে ওরা চাহিদা মোতাবেক তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারে কাস্টমারকে। এই জন্য আমরা রেস্টুরেন্টে যদি না যাই তাহলে সেক্ষেত্রে আমরা বাসায় বসে এইভাবে একটু সস দোকান থেকে কিনে ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারি ঘরে বসে অল্প টাকার মধ্যে। দেখুন কিভাবে আস্তে আস্তে লাল হচ্ছে। এটা মশমশা হয়েছে না? শুদ্ধ যা এর উপরে একটু লবণ দিতে হবে। এরকমই থাকবে বাইরে। দেখুন এখন লাল হচ্ছে। আমি একটু মোটা করে আলুটা কাটা হয়েছিল, এই কারণে অনেক সময় বেশি চিকন হলে আলুটা পুড়ে যায় এবং ভাজার পরে অনেক ছোট হয়ে যায়। এই জন্য আমি একটু মোটা করে কাটছি। আপনারা এর চেয়ে একটু চিকনও কাটতে পারেন, আবার এভাবে রাখতে পারেন। এভাবে রাখলেও সমস্যা হবে না। আগামীকাল আমরা জলপাই আচার বানাবো, ঠিক আছে? আজকে এটা
করলাম, আগামীকাল জলপাইটা সিদ্ধ করে রাখা হয়েছে, ওটাকে কালকে মশলা টশলা দিয়ে সুন্দর রেসিপির মাধ্যমে আচারটাকে আপনাদেরকে দেখানো হবে। ওটা দুধ তুলে গরম গরম করে দিয়ে এই দেখেন আমরা তুলে ফেলছি, তুলে ফেলছি এইভাবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে।